কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা নতুন টপিকে আলোচনা করার জন্য আবার হাজির হয়েছি। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন যেহেতু আপনার একটা পরিবর্তিত সময়ের মধ্যে আমরা চলে আসছি। সেটা হচ্ছে এখন আপনি অ্যাকচুয়ালি একদম পড়াশোনা করে, মুখস্থ করে বা ২-৩টা বই পড়ে পরীক্ষা হলে গেলেই যে আপনি খুব ভালো অ্যান্সার করতে পারবেন, লিখতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে আপনি যদি 45 থেকে শুরু করে এখনকার প্রশ্নগুলো দেখেন, আপনি দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্ট বই থেকে খুবই কম আসতেছে। এবং এই টপিকগুলোর আসলে সত্যি কথা বলতে আপনার ভালো বইও পাওয়া যায় না। আমরা যখন হচ্ছে নিজেরা পড়তাম তখনও সেম অবস্থা, বাজারে ভালো বই নেই। আর যখন আমরা এখন নিজেরা পড়াচ্ছি তখনও দেখি সেম অবস্থা, বাজারে আসলে ভালো কোনো বই নাই। তো অনেক বই আছে, তার মধ্যে কিছু কিছু কম্পারেটিভলি বেটার, বাট আপনি ফুল প্যাকেজ পাবেন না যে বইটা ভালো। তো আমরা যেটা করে আসছি আর কি, যে আপনার বাজারে ধরেন বাংলাদেশ বিষয় বলে যেন শিকড় আছে, এসিউরেন্স, এরপরে হচ্ছে আপনার নাইমবের বইটা তো পরে আসছে, যদি তখন ছিল না, ইউনিক, হ্যাঁ, তারপরে আর্ট্রেডিয়ান ছিল। এই যে বইগুলা যেগুলো বাজারে ছিল সবগুলো বই কিনে এনে একটা চ্যাপ্টার ধরে ধরে সবগুলো বই থেকে হচ্ছে পড়া, নোট করা, এটা খুবই স্ট্রেসফুল একটা জব, কারণ আপনি টোটাল প্যাকেজ আকারে কোনো কিছু পাবেন না। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা পরীক্ষার হলে গিয়ে দেখলাম, মানে আগের পরীক্ষার কোশ্চেন প্যাটার্নগুলো যদি আমরা চেক করি তখন আমরা দেখি যে মোটামুটি ধরেন 150 বা 160 মতো মোটামুটি কমন চলে আসে। এখন কিন্তু এটা হয় না, এখন টোটাল 200 নাম্বারই হচ্ছে আপনার মোটামুটি আনকমন থাকে। তবে আপনার ব্যাপারটা হচ্ছে আপনি লিখতে পারবেন কেমন, অর্থাৎ আপনি টপিক কিন্তু কমন থাকবে, হ্যাঁ, কিন্তু আপনি ওই এক্স্যাক্টলি বই পেয়ে যাবেন সেটা মুখস্থ করে, মানে একদম আপনি খাতায় লিখে দিয়ে ক্যাডার হয়ে যাবেন, এটা কিন্তু একটু টাফ হয়ে গেছে এখন, হ্যাঁ। তো এই ব্যাপারটা সলভ করার জন্য এখন আমার কি আসছে, পেপার আসছে। পেপারে কিন্তু আমার সবসময় পড়া লাগে, তবে আপনার বর্তমান সমসাময়িক ক্ষেত্রে হচ্ছে পত্রিকা পড়ার আসলে ইম্পর্টেন্সটা আরও বাড়ছে, হ্যাঁ, যেহেতু আপনার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ আসছে। তো যাই হোক, এখন আমাদের মূল গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দাঁড়ায় যায় যে পেপার থেকে কি পড়বো। আপনারা হয়তো আমার পেপার রিভিউগুলা অনেকে ফলো করেন, প্রায় 3 বছর হচ্ছে আমি রিভিউ করি। আমি সম্ভবত প্রথম ইউটিউবে হচ্ছে রেগুলার প্রতিদিন আমি রিভিউ দিতাম আর কি। ঠিক আছে, এখন একটু ব্যস্ততা বাড়ছে, আপনারা বুঝতেছেন, এখন হয়তো আমরা প্রতিদিন পারি না। আমি আবার শুরু করব, হয়তো ডেলি পারবো না বা পুরো পত্রিকাটা পারবো না, দুই একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো। আই এম ট্রাইং। হ্যাঁ, তবে আমি জাস্ট আজকে এটা নিয়ে আলোচনা করবো, অ্যাকচুয়ালি আপনি পত্রিকাটা কেন পড়বেন, কিভাবে পড়বেন, নোট করবেন কিনা, এইসব ব্যাপার নিয়ে হচ্ছে আলোচনা করব। দেখেন, আমি একটা ডিভাইস নিয়ে বসছি, এটা হচ্ছে আপনার প্রথম আলো। এটা নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে প্রথম আলো কোন পেজে কি পাওয়া যায় জেনারেলি, এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। প্রথমত দেখেন যে আমার প্রিলি প্লাস রিটেন প্লাস ভাইবা, এই তিনটাতে আপনার 3 টাইপের কোশ্চেনগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। যেটা প্রিলির জন্য সেটাই যে রিটেনে আসবে এমন না, বা রিটেন প্রিলি মিলেই বা নতুন কিছু হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে কেমন। এই ক্ষেত্রে আপনি প্রথমে আমরা প্রিলি নিয়ে যদি কথা বলি, প্রিলিতে কি কি আসবে না আসবে এটা প্রিডিক্ট করা আসলে খুবই সহজ। কারণ আপনি গত 5 বছর, 7 বছর, 15 বছর, ইভেন আপনি 35 থেকে যদি প্যাটার্নটা নিয়ে আসেন, আসলে এখন এই 45-এর পরে কিন্তু প্যাটার্ন আসলে চেঞ্জ আসছে, এখন আর কাটমা করতেছে না। যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে মডারেট যদি করে আর কি। তো আপনি জাস্ট দেখবেন যে কোন পেজে আসার মতো কি কি ডেটা আছে, ঠিক আছে। যেমন ধরুন এখন হাম হচ্ছে, তো হাম নিয়ে অনেক লেখালেখি হচ্ছে যে হামটা হচ্ছে কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া গঠিত, এটার হচ্ছে আপনার এটার যে ভ্যাকসিনেশনটা সেটা সম্পর্কে আপনি একটু পড়তে পারেন। তারপর ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এখন, বা রিসেন্ট যে কান্ট্রিগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যে প্রণালীগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে, হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে আপনি নোট করতে থাকবেন। আপনি দেখবেন অ্যাকচুয়ালি পুরো পত্রিকার মধ্যে আপনি যদি লিখতে বসেন খুব একটা কিছু পাবেন না, হ্যাঁ। তো আগে হচ্ছে আমরা ধরেন পত্রিকাটা নিয়ে কথা বলি। এই ধরুন প্রথম পেজে থাকে কি, দেখেন যে আপনার ন্যাশনাল কোন একটা ইস্যু বা ইন্টারন্যাশনাল কোন একটা ইস্যু হচ্ছে আপনার হেডলাইন আকারে থাকবে। যেমন আমি হচ্ছে আপনার আজকের পত্রিকা না, এটা হচ্ছে আপনার 1 মার্চ 2026, মানে গত মাসের পত্রিকাটা নিয়ে আলোচনা করি। কারণ আপনি হচ্ছেন এই পিডিএফগুলো কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন আপনারা।
ফ্রিতেই পেয়ে যাবেন। হ্যাঁ, তো দেখেন এখানে টাইটেল করছে হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, মানে ইরান এবং ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, এটা নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে। তো এইটাতে আপনি তো একটা পড়তে হবে, এখানে অনেক কিছু পড়তে হবে আপনার। হামলা কবে হয়েছে, কোথায় হামলা হয়েছে, কোন কোন শহরে হামলা হয়েছে, এগুলো কিন্তু আসে যে এই শহরটা কোন দেশে অবস্থিত, কেমন, তারপর তারিখটা আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার পড়তে হবে। এটা পড়লে আমার দুইটা সুবিধা, একটা হচ্ছে আপনি রিটার্নে লিখতে পারবেন, রিটার্ন তো ইন্টারন্যাশনাল পুরোটা এখন বাই পত্রিকা বেস্ট। আরেকটা হচ্ছে আপনার ভাইভাতে কিন্তু আলোচনা হবে, যেমন আমার ফরেন কেরার চয়েসে ছিল না, আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন, বাট আমার আমার ভাইবা সম্ভবত আপনার 25 মিনিটস প্লাস বা 30 মিনিটের কাছাকাছি রাখছে। তো সেখানে আপনার বড় একটা পোর্শনে স্যাররা রেখে দিয়েছিলেন শুধুমাত্র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন করার জন্য। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই যে আমি আপনাদের জন্য ভিডিও মেক করতেছি বা আপনার রিভিউ দিচ্ছি, ইন্টারন্যাশনালে কিছু কন্টেন্ট রেডি করতে হবে আমি 45, 46, 47-এর জন্য, ওখানে থেকে আপনার ডিরেক্ট ভাইভাতে কমেন্ট চলে আসছে। ঠিক আছে, এবারটা আমার খুবই একটা মজার ব্যাপার ছিল। তারপর দেখেন পাকিস্তান আফগানিস্তান নিয়ে কিছু কন্টেন্ট আসছে, তো এইখান থেকে কি দেখবো আমরা, যে কখন যুদ্ধ লাগছে, ওই শহরে ওই দেশে কি কি শহর আছে, এগুলো ধরেন আমার হচ্ছে এগুলো নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে আর কি। ঠিক আছে, তো সেকেন্ড পেজে যদি দেখেন আপনি দেখবেন হচ্ছে এখানে আপনার সরকারের অনেক ইনফরমেশন থাকে। হ্যাঁ, যেমন আজকের পত্রিকাটা আমি আপনার দাগিয়ে দিয়েছি, আপনারা হয়তো পেয়েছেন অনেকে। তো এইখানে হচ্ছে আপনার এইখানে সেকেন্ড পেজে আপনি হচ্ছে গভর্নমেন্টের অনেকগুলো কোটেশন পাবেন, প্রধানমন্ত্রী কিংবা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রী অথবা হচ্ছে ডিপ্লোম্যাট, তাদের কোটেশন পাবেন। এটা হচ্ছে আপনার কোট করতে পারবেন, কোট করার জন্য লিখে রাখতে পারবেন আপনারা। ঠিক আছে, তারপর দেখেন তৃতীয় পেজটা হচ্ছে প্রথম আলোর। এখানে হচ্ছে যেমন এখানে আছে হচ্ছে ব্যবসা ও ভূরাজনীতি গুরুত্ব পাবে, ঠিক আছে, পল কাপুরের সফরে। এইটাতে হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নিয়ে লিখছে। এইখান থেকে কিন্তু আজকেও পত্রিকাও একটা আসছে আর কি, ইন্ডিয়া বাংলাদেশ সম্ভবত। হ্যাঁ, এটা একটু পড়তে হবে, কারণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলো কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে আপনি যদি কোনো নিউজ পান হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, রাশিয়া, চায়না, তারপর ফ্রান্স, মিডল ইস্ট, এগুলো কিন্তু আসবে। হ্যাঁ, উগান্ডা বা এই টাইপের হলে আসে না হয়তো। ওকে, তাহলে আপনি এরপরে আপনি যদি দেখেন যে আপনার 5 নাম্বার অভিমত বিশ্লেষণ যে পেজটা থাকে, এইখানে যদি আপনি দেখেন যে এখানে কিন্তু খুব ভালো ভালো কিছু বিশ্লেষণ দেয়। তা আপনি যেটা করতে পারেন, এটা পড়তে হবে। এখন এগুলো পড়া সামারি জিস্ট আকারে লেখা একটু টাফ। হ্যাঁ, এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার ফ্রেন্ড যারা ছিল তাদেরকে আমি মানে আমি অনেক স্টোরি টেলার টাইপের, আমি প্রচুর কথা বলি, আপনারা বুঝতে পারতেছেন এতদিনে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে বন্ধুর সাথে আলোচনা করবেন, সে বিশেষ দিক আর না দিক। হ্যাঁ, অথবা ধরেন আপনি প্রেম করতেছেন, গার্লফ্রেন্ডকে শোনান, বিয়ে করলে বউকে শোনান, হ্যাঁ, বা বয়ফ্রেন্ডকে শোনান, জামাইকে শোনান, জোর করে হইলেও শোনান, শুনতে হবে, না শুনলে কি কথা বলা বন্ধ, খাবার বন্ধ। এইভাবে হচ্ছে ফ্রেন্ডদেরকে প্রচুর ডিস্টার্ব করেন। ঠিক আছে, তাদেরকে আপনি জোর করে হলেও স্টোরিগুলো শোনান, সে শুনতে যাচ্ছে না, তাও কিছু ফ্রেন্ড থাকে না যে আপনি শোনালে সে শুনবে। এই টাইপের মানুষগুলোর সাথে ডিসকাস করেন, দেখবেন হচ্ছে আপনার মাথায় রয়ে আছে। অ্যাকচুয়ালি এটার পয়েন্টটা হচ্ছে আপনি ওর থেকে কোনো অ্যানালাইসিস চাচ্ছেন না, তাকে শোনানোর মেইন কনসেপ্টটা হচ্ছে কি, যে আপনি বলতেছেন আপনার মাথায় কিন্তু স্যাট হচ্ছে। ঠিক আছে, আপনার মাথায় আরেকটা কোশ্চেন রেজ হচ্ছে, এটা এরকম কেন, আচ্ছা বলতে গিয়ে দেখবেন অনেক কিছু ভুলে গেছেন, আবার আপনি পড়তে আসবেন। এইভাবে হচ্ছে মূলত আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। আমি হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজ টাইপের ছিলাম, এবং আমি খুবই মানে প্রয়োজন না হইলে নোট করতাম না। যেমন ধরেন হচ্ছে গ্রন্থ সমালোচনা আমি আমার লাইফে 3বার লিখছি, একটা 45-এর রিটার্নে, একটা 46-এর রিটার্নে, একটা 47-এর রিটার্নে। এবার আমি আমার কোচিং সেন্টারে কোনোদিন হচ্ছে গ্রন্থ সমালোচনা লিখি নাই, কোচিংয়ে আমি কখনো রচনাই লিখি নাই, বুঝছেন, কারণ ভাল লাগে না লিখতে। আমি যা লিখছি ডিরেক্ট পরীক্ষা খাতায়, মানে আমি হচ্ছে খুবই অলস টাইপের মনে হয় আর কি মাঝে মধ্যে আমাকে। আপনারা হচ্ছেন যারা আমার মতো আর কি, তারা যারা নোট করতে অত বেশি পছন্দ করেন না। তো আমার যেটা মনে হয় আর কি, প্রথমত হচ্ছে আমার মাথায় মাসাল্লাহ ডেটা ভালো স্টোর থাকে বা স্টোর থাকে, সো আমার মনে হয় যে আমার নোট করা লাগবে না। এবং হচ্ছে আমি 99% ক্ষেত্রে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা পছন্দ করি, নিজে লিখি, ইনস্ট্যান্ট থিঙ্ক করে লিখি। সো দেখা যাচ্ছে আমি নোট করে গেলেও দেখা যাচ্ছে আমি আমারগুলো বাদ দিয়ে নিজের মতো করে আবার লিখতেছি, মানে একই কোশ্চেন আপনি আমাকে 3বার দিলে আমি 3ভাবে ব্যাপারটা ব্যাখ্যা করতেছে। অ্যাকচুয়ালি নোট আমার জন্য না আর কি, আমি যে টাইপের মানুষ আর কি। তারপরে ধরেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, যেমন ধরেন যেগুলো চেঞ্জ হবে না, যেমন ব্যাকরণের কোশ্চেনগুলো নোট করছি রিটেনের জন্য। এরপর ইন্টারন্যাশনালি কিছু কিছু নোট করছি যেগুলো হচ্ছে মুখস্থ করতে হয়, যে হ্যাঁ, যেমন কান্ট্রি রিলেটেড কিছু ডেটা ফেটা, এগুলো মুখস্থ করছি আর কি। ঠিক আছে,
আলটিমেটলি কিন্তু আমার নোট খারাপ নাই। বিজ্ঞান বলেন, আমি হচ্ছে বই ফ্রিক আর কি, মানে প্রচুর বই পড়ছি। আর বাংলাদেশের অ্যাফেয়ার্স আমি প্রচুর নোট করছি, কারণ বাংলাদেশের অ্যাফেয়ার্স আমি খুব ভয় পাইতাম। তবে সেখানে শুধু ডেটা এবং কোটেশন নোট করতাম, নট লাইক আমি পুরো কোশ্চেন নোট করছি, কেমন। সো অ্যাকচুয়ালি আমার মানে নোট চাইলে আমি কোনো বিব্রত বোধ করি, কারণ আমার কিছু নাই। আর আমার বাংলাদেশের অ্যাফেয়ার্সের নোট নিয়ে আপনি কিছু বুঝবেন না, মানে আমার ক্লাস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে নোট আমি কি বুঝাইছি। যাই হোক, তাহলে আপনি যেটা করতে পারেন, যদি আপনি দেখেন যে আপনার কেউই নেই, আপনি নোটই করতে হবে, আপনি নোট করেন, অথবা হচ্ছে আপনি নিউজটা কপি করে এআইকে দিয়ে বলেন একে জিস্ট আকারে নিয়ে আসতে আর কি। তবে এখানে একটু বড় লেভেলের সমস্যা হচ্ছে কি, এআই ডাটা ম্যানিপুলেট করে, এআই ডাটা ভুল দেয়, ওরা হচ্ছে আপনার ওসিআর যখন আনে ডাটা ভুল দিতে পারে, আপনাকে অবশ্যই এটা ভেরিফাই করতে হবে, কেমন। তারপরে হচ্ছে দেখেন আপনার, এরপরে হচ্ছে সম্পাদকীয় যে মতামত, যে পেজটা 6 নম্বর পেজ, এখানে মোটামুটি যেমন আজকে খুবই বাজে একটা আসছে, কোনো কিছু নাই, ম্যাচটা খারাপ হয়ে গেছে পড়ে আর কি। আবার মাঝে মধ্যে খুবই ভালো দেয় আর কি, ঠিক আছে। এখানে আপনি দেখবেন যে এখানে আপনার রিটেনে আসার মতো, ভাইভাতে জিজ্ঞেস করার মতো কোনো ডেটা আছে কিনা আর কি, পিল নর্মালি কম থাকে আর কি, ঠিক আছে। তো যাক, এরপর হচ্ছে খবরের পেজ, বাকি পেজগুলোতে দেখবেন অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পরীক্ষার জন্য কি আসে। তো আমার সাজেশন হচ্ছে, যেমন আমরা কি করি জিগের জন্য আমরা নোট করি, কিংবা হচ্ছে আমার এরপর ধরেন হচ্ছে আবার মানে অথবা ভাবি যে না আমি পরীক্ষা আসলে কোনোকে সাপ্লিমেন্ট কিনবো, অথবা হচ্ছে ধরেন ওই যে হাইলাইটস পাওয়া যায় না, এগুলো কিনে নিয়ে আসবো। এটা কিন্তু খুবই অনুচিত একটা কাজ, আপনি জিকে এভাবে পড়তে পারবেন না। জিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নট লাইক হচ্ছে প্রিলি, আপনি প্রিলিতে হচ্ছে প্রায় 70 মার্কস বা 60 মার্কসের মধ্যে প্রিলি পাচ্ছেন। আপনার রিটার্নে কিন্তু প্রচুর ডেটা দেওয়া লাগবে, ইন্টারন্যাশনাল বাংলাদেশ অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু সব জিকের সাথে কানেক্টেড। এই ব্যাপারটাতে আপনি ভয় পাইলে বা অ্যাভয়েড করলে আপনি একটা সময় ঝামেলায় পড়ে যাবেন, কেমন। সেক্ষেত্রে আমার সাজেশনটা হচ্ছে, আমি যেটা করতাম আর কি, আমি একটা খাতা বানাতাম শুধুমাত্র জিকের জন্য। তো আমি ধরেন হচ্ছে যখনই পত্রিকা থেকে যা পাই, অথবা কোনো বই থেকে যা পাই, যেটা হচ্ছে আমার মানে আমি ভুলে যাব আর কি, মানে আমি হচ্ছে নর্মালি একটু অলস, তো এই জন্য হচ্ছে আমি জাস্ট ভুলে যাওয়া ডেটাগুলোই হচ্ছে খাতায় নিয়ে আসতাম, কেমন। আর এর পাশাপাশি কি করতাম, আমি হচ্ছে সব বই বাংলা, আমি কিন্তু প্রিলি কথা বলতেছি, কেমন। বাংলা, ইংরেজি, ম্যাথ, হ্যাঁ, সবগুলোর জন্য হচ্ছে একটা খাতার মধ্যে আমি 10 পেজ ধরুন বাংলাগুলো লিখবো, 20 পেজ ইংরেজি লিখবো, এভাবে হচ্ছে মোট একটা খাতা বানাতাম, ঠিক আছে। এরপর ধরুন বাংলা পড়তেছি, এখন রবীন্দ্রনাথের তো ভাই সব ডেটা আমি ভুলে যাবো না, ঠিক না। রবীন্দ্রনাথে আমি 2-3টা ডেটা ভুলে যাব। রবীন্দ্রনাথের জন্মমৃত্যু তো ভোলার সুযোগই নাই, নোবেল পাইছে কবে, কি হয়েছে না হয়েছে, এগুলো আমি ভুলবো না। তো দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের হয়তো 1000 ডেটা আমার পড়া লাগবে, আমি 20টা ডেটা ভুলে যাচ্ছি বারবার, ওই 20টা ডেটা হচ্ছে আমি ওই খাতার মধ্যে নিয়ে আসতাম। এইভাবে হচ্ছে আমি পুরো 10টা সাবজেক্টের যেগুলো ভুলে যাব, যেগুলো আমি ধরেন হচ্ছে ফ্যানম থেকে ভুলে গেছি, কিংবা আমার মেন বই থেকে ভুলে গেছি, বা কোথায় পরীক্ষা দিতে গিয়ে ভুলে গেছি, শুধু সেগুলো নিয়ে আসতাম। ওইটা ছিল আমার প্রবলেম খাতা, বুঝছেন, যেন এগুলো আমি ভুলে যাই। অ্যাকচুয়ালি 45-এর এই খাতাটা হচ্ছে আমি 46, 47 শুধু একবার দেখেই পরীক্ষা দিচ্ছি, আমি কিন্তু 45, 44 ছাড়া পড়ি নাই। 44-এ পড়ছি, ওই পড়া দিয়ে 44 ফেল করলাম, 45-এ দিলাম, 45-এ তারপর 46 দিলাম, তারপরে 47 দিলাম। হ্যাঁ, তো এই যে দেখেন, আমি কিন্তু শুধু খাতাটাই পড়ি, আর বেশি কিছু পড়ি না। আমি আসলেই ব্যাচ পড়াইতে বইতে বিজি, আসলে পড়া হয় না আমার, যেটা মনে হয় আর কি, পার্সোনাল এক্সপিরিয়েন্স। একবার যদি আপনি বিসিএস প্রিপারেশন ভালো করে নেন, আপনি প্রিলি বলেন, রিটার্ন বলেন, আর কোনো ব্যাপারই না, একবার নেওয়া লাগবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রথমবার যারা টিকি, হয়তো ভালো করে প্রিপারেশন না নিয়েই টিকে যাই, প্রতিবারই হচ্ছে আমাকে স্ট্রেস নেওয়া লাগে, ঠিক আছে। যাক, ওইটা অন্য হিসেব, ওগুলো নিয়ে পরে আলোচনা হবে। এখন আসেন দেখি হচ্ছে আপনার পেপার যখন আপনি পড়বেন, তাহলে আপনি দেখবেন সেকশন করবেন যে এগুলো আমার পিলির জন্য গুরুত্বপূর্ণ, রিটার্নের জন্য যেমন গুরুত্বপূর্ণ। আজকে আসছে যে এলডিসি থেকে আমরা এখনই বের হবো না, এটা আজকের প্রথম আলোতে আসছে, ঠিক আছে। আমাদের অর্থমন্ত্রী সাহেব আরো কয়েকজন কথাবার্তা, কোটেশন শো আসছে। এইখানে পড়েন, এখানে কি কি ব্যাপার আছে, কি কি ডেটা দেওয়া আছে, কি কি অ্যানালাইসিস দিচ্ছে, কেন আমরা বের হবো না, কেন এখন বের হওয়া আমাদের জন্য উচিত হবে না। এটা শুধুমাত্র আমাদের ডোমেস্টিক ব্যাপার না, এটা কিন্তু ইরান যুদ্ধের ব্যাপারটাও নিয়ে আসছে, যে যুদ্ধ পরবর্তী সময়ে স্ট্রিং করবে না ওয়ার্ল্ড ইকোনমি। এখন যদি আমি হচ্ছে অনেকগুলো ফ্যাসিলিটি ছেড়ে এলডিসিতে আমি গ্র্যাজুয়েট করি, তখন যেটা হবে যে আমি আবার এখানে চলে আসতে একটা সম্ভাবনা আছে আর কি। তো এই যে ডিফারেন্ট ডাইমেনশনগুলো, এইগুলোই হচ্ছে মজার ব্যাপার আর কি। এই ডাইমেনশনগুলো মাথায় রাখবেন, শুধু একটা ডাইমেনশন, একটা লজিক, দুইটা লজিক মাথায় পড়ে যাবেন না, তাহলে দেখবেন যে 80% স্টুডেন্টের খাতা সেম, আপনি নাম্বার বেশি পাবেন না। অর্থাৎ আপনি আগে দেখবেন একটা টপিকে 10টা লেখা পড়া, 10টার লেখা থেকে 2টা লেখা ভালো হলে 5টা ডাইমেনশন পাবেন, এবং 5টাই আপনি পরীক্ষা দেওয়ার ট্রাই করবেন। মানে ডাইভার্সিফিকেশন, ঠিক আছে, স্টুডেন্টদের লেখার মধ্যে একটা ডাইভার্সিফিকেশন না থাকলে সমস্যা আর কি। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ে যদি কথা বলি, সে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের যে পত্রিকাগুলো আছে, আপনার ডেইলি স্টার কিংবা হচ্ছে প্রথম আলো, আমি এই দুটো নিয়ে কথা বলতেছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে অন্য পত্রিকাগুলো আপনার খুব একটা বেশি
আমার মনে হয় আর কি ওদের আরও ডেভেলপমেন্টের সুযোগ আছে। এর মধ্যে কিন্তু বণিক বার্তা মোটামুটি বেটার আর কি, ডেটা বেসড বা ইকোনমিক ডেটাগুলোর জন্য। বাকিগুলো আমার অত বেশি পড়া মনে হয় না যে এটা জব প্রিপারেশনের জন্য সুইটেবল মনে হয় না আর কি। ঠিক আছে, তো যাই হোক, আপনি যখন দেখবেন যে বাংলাদেশের 99% না 100% পত্রিকা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া থেকে কপি করতেছে, মোস্টলি কপি করে টেলিগ্রাফ থেকে, এটা হচ্ছে একদম কট্টরপন্থী পশ্চিমা, অথবা সিএনএন থেকে, বিবিসি থেকে। তারা কিন্তু হচ্ছে আমাদের যেই ডোমেস্টিক পলিসি, আমাদের যে আপনার হচ্ছে ডোমেস্টিক ডিপ্লোম্যাটিক পলিসি, আমাদের ফরেন পলিসি আর কি, হ্যাঁ, তো এগুলোর সাথে কিন্তু ওই পত্রিকাগুলোর নিউজগুলো হচ্ছে কি না খুব একটা অ্যালাইন করো না মাঝে মধ্যে। এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবেন। যেমন ধরেন হচ্ছে আপনার সিএনএন, তারপরে হচ্ছে আপনার টেলিগ্রাফ, কিংবা হচ্ছে ওয়াশিংটন পোস্ট, হ্যাঁ, এই পত্রিকাগুলো, ইভেন বিবিসি হচ্ছে আপনার হামাসকে হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখাচ্ছে, কিন্তু আমাদের যে পলিসি, আমরা কিন্তু ওদেরকে দেখি স্বাধীনতাকামী একটা গোষ্ঠী হিসেবে। So, এই ব্যাপারটাতে খুবই নজর দিবেন, ঠিক আছে? আপনি যখন হচ্ছে বাংলাদেশি পত্রিকার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলোর অ্যানালাইসিস করবেন, আপনি বেশিরভাগ সময় দেখবেন হচ্ছে এটা বাংলাদেশের সাথে পার্সপেক্টিভে বাংলাদেশের ফরেন পলিসির সাথে আগাচ্ছে কিনা, ঠিক আছে, এই অ্যানালাইসিসটা আমরা ধারণ করি কিনা। এই ক্ষেত্রে কিন্তু আমি অনেককে দেখছি বায়াসড হয়ে যায়। যেমন প্রথম আলোতে সিন্ডিকেটের এক লেখা ছাপায়, ফ্রিকুয়েন্টলি ছাপায়, ওদের লেখাগুলো কিন্তু খুবই এক্সট্রিম মনে হয় আর কি। মানে আমি সবসময় অ্যাভয়েড করি, আমার ভালো লাগে না, এবং আমার মনে হয় যে আমাদের পলিসির সাথে এটা যাচ্ছে না, ঠিক আছে? তো এইগুলো একটু খুবই মানে মনোযোগ দিয়ে দেখবেন। আপনি যদি টেকনিক্যালি এই ব্যাপারগুলো পিক করতে না পারেন, তখন দেখবেন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ঝামেলা হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা, এরপর আসেন ইংরেজি পত্রিকা। দেখেন, বাংলা পত্রিকা আপনি পড়বেন হচ্ছে কেন? প্রথমত বাংলা আপনার ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য। আমরা শুধু হচ্ছে ভোকাব নিয়ে কাজ করি না, ইংলিশ ভোকাব নিয়ে কাজ করি, বাংলা ভোকাব নিয়েও কাজ করা উচিত আমার মনে হয় আর কি। যে আপনারা দেখেন যে বাংলাও যখন লিখেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, আপনার সুন্দর সুন্দর ওয়ার্ড লিখতে পারেন না, দুইটা কারণে লিখতে পারেন না। একটা হচ্ছে হয় পারেন না, সেকেন্ড ইস্যু থাকে হচ্ছে যে আপনি বানান ভুল করতে পারেন সম্ভাবনা আছে, এই জন্য আপনি ওয়ার্ডটা অ্যাভয়েড করে যাচ্ছেন। তাহলে পত্রিকা বললে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনার মিনিমাইজ হবে। আর সেকেন্ডারি ইস্যু হচ্ছে প্রচুর ডেটা এবং হচ্ছে নোট করতে পারবেন হচ্ছে আপনি বাংলা পত্রিকা থেকে। ইংলিশ পত্রিকা থেকে এত চাপ নেওয়ার প্রয়োজন নেই আর কি, ঠিক আছে? তো ইংলিশ পত্রিকা থেকে বা আপনি ভালো ভালো পত্রিকা থেকে আমি কি লিখবো, কি পড়বো? প্রথমত আমি ভোকাবুলারি দেখবো আর কি, ঠিক আছে? আমি ট্রাই করবো প্রতিদিন 10টা 15টা ভোকাব পড়ার জন্য। বা আপনি দেখেন যে আপনি যদি ডেলি স্টারটা ঘাটেন 2 মাস, আপনি দেখবেন পুরো ডেলি স্টারে টাফ ওয়ার্ড মোটামুটি রেগুলারলি 50 থেকে 100 ওয়ার্ডই ঘুরে ফিরে তারা লিখতেছে, ঠিক আছে? সবারই একটা লিমিটেশন আছে, বুঝছেন, ভোকাবের। সো এখানে যারা অনেক বেশি এক্সপার্ট, তারাও হয়তো 5,000 ওয়ার্ড পারে, 5,000 ওয়ার্ডের মধ্যে হয়তো প্রতিদিন 200 ওয়ার্ড ইউজ করে। এবার আপনি 1 মাসের ওয়ার্ডগুলো নিয়ে অ্যানালিসিস করে দেখবেন ওরা 200-300 ওয়ার্ডের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সম্পাদকীয় লেখার সময় দেখা যায় ইউটিউবে হচ্ছে আপনার নতুন নতুন রাইটার আসে, অনেক ইন্টেলেকচুয়াল মানুষ হয়তো কিছু ওয়ার্ড আনে, বাট বাকিগুলো দেখবেন যে কাছাকাছি। মানে আমি অনেক বছর ধরে অ্যানালিসিস করি, বা আমি নোট করি, আমাদের একটা ব্যাচও আছে, সেটা হচ্ছে আপনার ভোকাব ব্যাচ। আমরা হচ্ছে প্রতিদিন আপনাকে হচ্ছে ওয়ার্ড ভোকাব দিব 10-15টা। এরপরে হচ্ছে আমরা ফর্ম চেঞ্জ দিব, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, ভার্ব, এইভাবে হচ্ছে ফর্ম চেঞ্জগুলো বিশেষ আসে, এগুলো দিব। এবং প্রতিদিন একটা একটা পরীক্ষা নিব আর কি, মাসে 20টা পরীক্ষা নিব আমরা। মাত্র কোর্স ফি মান্থলি হচ্ছে 50 টাকা। এই কাজটা করতে গিয়ে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো, দেখলাম যে না, এখানে প্রথম আলোর অবস্থা ডেলি স্টারও ঘুরে ফিরে আপনার 200-300 ওয়ার্ডের মধ্যে ঘুরপাক খায়। এই 200-300 ওয়ার্ডটাই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ, কেমন? তো যাই হোক, তাহলে এখান থেকে আপনি ভোকাব নেবেন, ডেলি স্টার থেকে আমি ভোকাব নিব। সেকেন্ডারি আমি কি নিব ভাই? আমি নিব ওয়ার্ড সেন্টেন্স স্ট্রাকচার। ভাই খুব অসাধারণভাবে জয়নিং সেন্টেন্স করে হচ্ছে ডেলি স্টার, ঠিক আছে? এবং খুব সুন্দর সুন্দর কাজ করে। যেমন আমি কথা রিপিট করতেছি বারবার, না, যেমন আমি একটা কথা বললাম, আপনি একটা কথা বললেন, ঠিক আছে? তো আমরা কি বলি, হি রিপ্লাইড দ্য সেম। তো এখানে হচ্ছে হি ইকোড, ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি, মানে সে একই কথা বলছে। এই যে ব্যাপারগুলো এগুলো খুব সুন্দর করে দেয় হচ্ছে ডেলি স্টার্স। আপনাকে হচ্ছে বড় বড় সেন্টেন্সগুলো কীভাবে জয়েন করছে, বা এই জিনিসটাকে সুন্দর ওয়ার্ড দিয়ে তারা এক্সপ্রেস করছে, বা একটা ওয়ার্ড এখানে আসে না, আমি ইউজ করি না, কিন্তু ডিফারেন্টভাবে ইউজ করছে ওয়ার্ডটা, খুবই ভালো লাগছে, এইগুলো হচ্ছে আপনি পিক করবেন। বাংলার জন্য নিব হচ্ছে আমি নলেজ, আর্গুমেন্ট, ঠিক আছে? আর ইংলিশের জন্য নিব হচ্ছে আমি আপনার ভোকাব, ফর্ম চেঞ্জ, আর হচ্ছে আমার সেন্টেন্স স্ট্রাকচার, জয়নিং সেন্টেন্স, এইগুলোতে আমি ফোকাস করবো আর কি, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনার পেপারটা খুব ভালো করে পড়বেন। আমি নিজেও ট্রাই করবো পত্রিকা নিয়ে কিছু কাজ করার। আমি হয়তো সামনে, আমি জানি না আসলে সামনে কি হবে, তো হয়তো প্ল্যান আছে যে উইকলি একদিন হয়তো একটা করে ক্লাস নেব, এরকম একটা ব্যাচ থ্রো করার। আর আমাদের 51 বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের কম্বাইন একটা জিকে ব্যাচ চালু হচ্ছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড দেখতে পারেন আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা সবাইকে।